বা ভোলানাথ মনে মনে ভাবছে একদিন না একদিন তো বলতে হবে, তাই আজকেই বলে দিই। এই বলে বা ভোলানাথ মা পার্বতীকে অমরনাথে নিয়ে গেলেন। অমরনাথে নিয়ে গিয়ে ডমরু বাজালেন। যেসব পশু পাখিরা ছিল সবখান থেকে চলে গেল, এবং যে শুক পাখিটা ছিল ওটা উঠতে গিয়ে ওখানে ডিমটা পড়ে গেল। এদিকে ভোলানাথ মা পার্বতীকে বলছে, শোনো, আমার একটা শর্ত আছে। মা পার্বতী বলছে, কি শর্ত? বা ভোলানাথ বলছে, দেখো, আমি তো ধ্যানস্থই তোমাকে অমর কথা পান করাবো, তা তুমি যেন মাঝে মাঝে হু হাটা দিও। বলছে, ঠিক আছে, আমি হু হা দেব। এদিকে যে শুক পাখির ডিমটা পড়ে গেছিল ওখান থেকে একটা শুক পাখি জন্ম নিল। এবার অমর কথাটা এদিকে শুরু হলো। এবার শুক পাখি আনন্দে অমর কথা পান করতে লাগলো। এবার মা কিছুক্ষণ শোনার পরে মা পার্বতী কিন্তু ঘুমিয়ে পড়েছে। সুখ মনে মনে ভাবছে, মা পার্বতী তো ঘুমিয়ে পড়েছে, তাহলে আমি মাঝে মাঝে হু হাটা দিই। এই বলে দিতে 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 যখন অমর কথা বিশ্রাম নিল, তখন নিতাই